where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমার বিশ্বাস আশা করি তোমরা ভালোই আছো এবং তোমরা বাড়ি দিয়ে মন দিয়ে পড়াশোনা করছো। দীর্ঘ বেশ কয়েক মাস যাবৎ আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছি। এমন একটা পরিস্থিতি যে আমাদের দেশ তথা গোটা বিশ্বে আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই কারণে তোমাদের পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। তোমাদের এই সময়কালের মধ্যে পড়াশোনাটা যাতে তোমরা চালিয়ে যেতে পারো, সেই কারণে মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগ ও আমাদের মতো শিক্ষকদের সহযোগিতায় অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। এই কারণে আমি মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। আজকের এই অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আমি সঞ্জয় কুমার মণ্ডল, মানিকচক শিক্ষানিকেতনের দর্শন বিভাগের শিক্ষক। এর আগের ক্লাসে আমরা বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করেছিলাম, ভারতীয় দর্শনের। আজকে যেটা আমরা আলোচনা করব, ভারতীয় দর্শনের একেবারে শেষ অধ্যায়, সমসাময়িক ভারতীয় দর্শন। আমরা এর আগে যে অধ্যায়গুলো আমরা পড়েছি, চারবাক দর্শন কি বৌদ্ধ দর্শন কি ন্যায় দর্শন কি অদ্বৈত বেদান্ত দর্শন, সেই দর্শনগুলোর প্রকৃতি কিন্তু অন্য ধরনের ছিল। আমরা প্রথম ক্লাসে যখন ভারতীয় দর্শন যখন তোমাদের পড়িয়েছিলাম, তখন দেখেছিলাম যে ভারতীয় দর্শনের দুটো ধারা, একটা আস্তিক এবং নাস্তিক। সেই হিসাবে আমরা চারবাক এবং বৌদ্ধ দর্শন নাস্তিক হিসাবে পড়েছি, এবং অদ্বৈত বেদান্ত দর্শন এবং ন্যায় দর্শন আস্তিক দর্শন হিসাবে পড়েছি। এই যে সমসাময়িক ভারতীয় দর্শন, এটা কিন্তু পুরোপুরি একটা অন্য ধারা। সমসাময়িক বা আধুনিক যুগের যে বিভিন্ন ভারতীয় দার্শনিকরা, তাদের কথাগুলো আজকে আমরা পড়ব। সমসাময়িক কালের বা আধুনিক যুগের যে বিভিন্ন দার্শনিক রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর। এই যেমন ধরো বিবেকানন্দকে আমরা কিভাবে জেনেছি? বিবেকানন্দকে এতদিন আমরা একটা সন্ন্যাসী হিসাবে জেনেছি। আজকে আমরা কিন্তু বিবেকানন্দকে একজন দার্শনিক হিসাবে জানব। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মূলত কবি সাহিত্যিক হিসাবে চিনি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে একজন যে বড় বিখ্যাত দার্শনিক, সে দার্শনিক হিসাবে আজকে আমরা তাকে চিনব। আমাদের এই যে সমসাময়িক যে ভারতীয় দর্শন, এই সমসাময়িক ভারতীয় দর্শনের দুটো পার্ট আছে। একটা হচ্ছে বিবেকানন্দের কর্মযোগ, বিবেকানন্দের কর্মযোগ, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের মানবতাবাদ।
বিবেকানন্দ একজন কর্মযোগী দার্শনিক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানবতাবাদী দার্শনিক ছিলেন। এই দুজনের সম্পর্কে আমরা পড়ব। এই ডিটেলস আলোচনা করার পর প্রথমে আমি বিবেকানন্দের কর্মযোগ সম্পর্কে আলোচনা করব, তারপরে রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করব। এই মূল আলোচনায় যাওয়ার আগে আমি এই অধ্যায়ের কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে একটু তোমাদের বলে নিই আর কি। ভারতীয় দর্শনের দুটো অধ্যায় থেকে তোমাদের বড় কোশ্চিন হয়, একটা হচ্ছে ন্যায় দর্শন আর একটা হচ্ছে এই সমসাময়িক ভারতীয় দর্শন। সমসাময়িক ভারতীয় দর্শন থেকে তোমাদের মাত্র একটা কোশ্চিন লিখতে হবে, 8 নম্বরের কোশ্চিন। এখান থেকে তোমাদের বড় কোশ্চিন হবে। অতএব বিষয়টাকে পুরো ডিটেলসে ভালো করে শুনবে। তোমরা নিশ্চয় খাতা কলম নিয়ে বসেছো, যে বিষয়গুলো তোমাদের পয়েন্ট আউট করে নেওয়া দরকার সেই বিষয়গুলো তোমরা পয়েন্ট আউট করে নেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা বড় কোশ্চিন আসবে। তোমাদের একটা কোশ্চিন থাকবে বিবেকানন্দ থেকে, বিবেকানন্দের কর্মযোগ থেকে, আর একটা কোশ্চিন থাকবে রবীন্দ্রনাথের মানবতাবাদ থেকে, অথবা দেওয়া থাকবে দুটোর মধ্যে তোমরা একটা কোশ্চিন তোমরা করবে, একটা তোমাদের করতে হবে। আমি এবার মূল আলোচনায় প্রথম আলোচনাটা শুরু করছি বিবেকানন্দের কর্মযোগ। বিবেকানন্দ, তোমরা তো জানো যে বিবেকানন্দ কার শিষ্য ছিলেন বলতো? বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের শিষ্য ছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন তিনি। রামকৃষ্ণের কাছ থেকে তিনি মহান শিক্ষা পেয়েছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার পরবর্তী কাজগুলো তিনি করেছিলেন। বিবেকানন্দ রামকৃষ্ণের কাছ থেকে শিখেছিলেন যে মানুষের জীবন থেকে মুক্তি কিভাবে সম্ভব। মুক্তি, তোমরা ভারতীয় দর্শন যখন আলোচনা করেছিলাম প্রথমে, তখন মুক্তি কথাটা কিন্তু বলা হয়েছিল আর কি। মুক্তি বলতে ভারতীয় দর্শনে মোক্ষ লাভের কথা বলা হয়েছে। মোক্ষ, মোক্ষটা কি? মোক্ষটা হচ্ছে, যদিও তোমাদের আগে বলা হয়েছে, তাও আমি তোমাদের মনে করানোর জন্য বলে দিই আর কি। দুঃখের, তোমরা লিখে রাখবে এই কথাগুলো, দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলা হয় মোক্ষ। দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলা হয় মোক্ষ, বা অন্যভাবে যদি বলা হয়, দুঃখ থেকে চিরমুক্তিকে বলা হয় মোক্ষ। ভারতীয় দর্শনের মূল বিষয়টা হচ্ছে কিন্তু তাই, মুক্তি। এটাকে কেউ নির্বাণ বলছে, কেউ অপবর্গ বলছে। তো মুক্তি বা মোক্ষ লাভ হচ্ছে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। আমরা যে বিবেকানন্দের যে কর্মযোগ পড়ব আর কি, এখানে কিন্তু মোক্ষ বা মুক্তির কথা বলা হয়েছে। তো এই যে মোক্ষ বা মুক্তি আমরা কিভাবে পেতে পারি? তো মোক্ষ বা মুক্তির 3টে পথ রয়েছে। মোক্ষ লাভের পথ। মোক্ষ লাভের 3টে পথ। একটা হচ্ছে জ্ঞানযোগ, একটা হচ্ছে কর্মযোগ, আর একটা হচ্ছে ভক্তিযোগ। কি বললাম? একটা হচ্ছে জ্ঞানযোগ, আর একটা হচ্ছে কর্মযোগ, আর একটা হচ্ছে ভক্তিযোগ।
এখানে বিবেকানন্দের কর্মযোগ সম্পর্কে বলা হয়েছে। আমি বলে নিই যে তিনটে কি তিনটে জিনিস কি। জ্ঞান যোগ অনুসারে আত্মস্বরূপের জ্ঞান লাভের মধ্যে মোক্ষ লাভ করা যায়, মুক্তি পাওয়া যায়। জ্ঞান যোগ অনুসারে আত্মস্বরূপের জ্ঞান লাভের মাধ্যমে মুক্তি বা মুক্তির কথা বলা হয়েছে। কর্মযোগটা কি? নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে মোক্ষ লাভ করার কথা বলা হয়েছে। আর ভক্তিযোগ কোনটা? ভক্তিযোগ হচ্ছে ঈশ্বর ভক্তির মাধ্যমে মুক্তি। এই তিনটে কথা কিন্তু বলা হয়েছে। আরেকবার বলে নিই, তোমরা মনে রাখার চেষ্টা করবে। জ্ঞানযোগ আত্মস্বরূপের জ্ঞানযোগ অনুসারে আত্মস্বরূপের জ্ঞান লাভের মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে। আত্মস্বরূপের জ্ঞান, নিজের স্বরূপের যে জ্ঞান, নিজের সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়টা কি? কর্মযোগ নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে। কর্ম দুরকম হয়, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। এর আগে তোমাদের বৌদ্ধ দর্শনে আলোচনা করেছি। নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে। আর ভক্তিযোগ মানে, ভক্তিযোগটা হচ্ছে ভক্তিযোগ অনুসারে ঈশ্বর ভক্তির মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে, যে যেটা পথ বেছে নিবে। যেমন জ্ঞানযোগ, যেমন তোমরা এর আগে বৌদ্ধ দর্শনে বুদ্ধদেবের নাম শুনেছ। বুদ্ধদেব, শঙ্করাচার্য, এরা জ্ঞানযোগের মাধ্যমে মুক্তির কথা বলেছেন। বুদ্ধদেব, শঙ্করাচার্য, এটা মনে রাখবে, এগুলো লিখে নাও। কর্মযোগ, কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা কারা বলেছেন? অর্জুন, বিবেকানন্দ, এরা সব কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা বলেছেন। ভক্তিযোগের মাধ্যমে মুক্তির কথা কত বলেছে, কে বলেছেন? রামকৃষ্ণ, বামাক্ষেপা, এরা আরও আছে, আমি দুটো করে তোমাদের নামটা বললাম। এরা ভক্তিযোগের মাধ্যমে মুক্তির কথা বলেছেন। আরেকবার বলে নিই, জ্ঞানযোগের মাধ্যমে মুক্তির কথা কারা বলেছেন? বুদ্ধদেব, শঙ্করাচার্য। কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা কারা বলেছেন? অর্জুন, বিবেকানন্দ। ভক্তিযোগের মাধ্যমে মুক্তির কথা কারা বলেছেন? রামকৃষ্ণ, বামাক্ষেপা, এরা। রামকৃষ্ণের বাণী এটা তোমরা শুনেছ আর কি, যে যত মত তত পথ, যত মত তত পথ। মত আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই। এর অর্থটা হচ্ছে এটাই, আমার মত আলাদা হতে পারে, পথ আলাদা হবে। যেমন জ্ঞানযোগ, কেউ জ্ঞানযোগের মাধ্যমে মুক্তির কথা বলতে পারে, কেউ কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা বলতে পারে, কেউ ভক্তিযোগের মাধ্যমে মুক্তির কথা বলতে পারে। তিনটার উদ্দেশ্যই কিন্তু এক। তিনটার উদ্দেশ্য কি? যে মোক্ষ লাভ। তিনটারই উদ্দেশ্য কিন্তু মোক্ষ লাভ। যেমন গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী ব্যক্তি জ্ঞানযোগে, নিষ্কামকামী ব্যক্তি কর্মযোগে এবং শরণাগত ব্যক্তি ভক্তির মাধ্যমে মুক্তির কথা বলেন। তার মানে যে আমাদের উদ্দেশ্য যাই থাক না কেন, যে পথ আমরা অবলম্বন করি না কেন, উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। এবার এই যে স্বামী বিবেকানন্দ কিন্তু এই কর্মযোগের কথা বলেছেন। কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। তো এরপরে আমাদের প্রথমে এই যে কর্মযোগটা কি, কর্মযোগ মানে এখানে আমি যেটা বললাম, নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে মুক্তি বা মোক্ষ লাভ হয়। তো প্রথমে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে কর্মযোগটা কি। কর্মযোগ
কর্ম আর যোগ, কর্ম আর যোগ এই দুটো সমন্বয়ে পাওয়া যাচ্ছে কর্মযোগ। এই দুটো শব্দ যুক্ত হয়ে পাওয়া যাচ্ছে কর্মযোগ। কর্মটা কি? সংস্কৃত ক্রি ধাতু থেকে কর্ম শব্দটার উৎপত্তি হয়েছে। সংস্কৃত কি বললাম? ক্রি ধাতু থেকে কর্ম শব্দটার উৎপত্তি হয়েছে। ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে করা। কি করা? যে কোনো কাজ করা। যে কোনো কাজ করা। তাহলে কি বললাম? যে কর্ম শব্দটার উৎপত্তি হয়েছে ক্রি ধাতু থেকে। ক্রি কথাটার সংস্কৃত ক্রি ধাতু। ক্রি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। ক্রি কথার অর্থ হচ্ছে করা। করা মানে যে কোনো কাজ করাকে বলা হচ্ছে করা। আর যোগ, যোগ শব্দটা এসছে যুজ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে। যুজটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে ঘং হচ্ছে প্রত্যয়। দেখবে, খেয়াল করো, যোগ শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে? যুজ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে যোগ শব্দটার উৎপত্তি হয়েছে। এই যুজ শব্দের অর্থ কি? যুজ শব্দের অর্থ হচ্ছে সংযোগ। সংযোগ মানে যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? মানে কাজের মাধ্যমে যুক্ত হওয়া। বিষয়টা হচ্ছে এটাই আর কি। কার সঙ্গে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ। এখানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের কথা বলা হয়েছে। নিশ্চয় আশা করি বুঝে গেছো। আর একটু বলে দিই শর্ট করে, একটু ক্লিয়ার হয়ে যাও বিষয়টা। তো কর্মযোগ কথাটার উৎপত্তি হয়েছে কর্ম প্লাস যোগ এই দুটো শব্দের সমন্বয়ে। কর্ম কথাটা এসছে সংস্কৃত ক্রি ধাতু থেকে। ক্রি কথাটার অর্থ হচ্ছে করা। করা বলতে যে কোনো কাজ করাকে বলা হচ্ছে করা। আর যোগ শব্দটার উৎপত্তি হয়েছে যুজ ধাতু থেকে। যুজ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে। যুজ শব্দটার অর্থ হচ্ছে সংযোগ। এখানে কাজের মাধ্যমে সংযোগের কথা বলা হয়েছে। কার সংযোগের কথা? জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের কথা বলা হয়েছে। তো মোটামুটি এই যে কর্মযোগ যে শব্দটা, কর্মযোগ শব্দটার অর্থ তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার বুঝতে হবে যে কর্মযোগ কাকে বলে। লিখে নাও, আমি সঙ্গেটা লিখে দিচ্ছি। কর্মযোগ হলো এমন একটি কর্মপদ্ধতি যার সাহায্যে কর্মকৌশল সম্বন্ধে জ্ঞান অর্জন করে সুনির্দিষ্ট প্রণালীতে কর্মানুষ্ঠান
করে সর্বোচ্চ লক্ষ্যে মোক্ষ লাভ। তাহলে কি বললাম? তাহলে দেখো, কর্মযোগ হলো এমন একটি কর্মপদ্ধতি, লিখে রাখবে তোমরা, যার সাহায্যে কর্মকৌশল সম্বন্ধে জ্ঞান অর্জন করে সুনির্দিষ্ট প্রণালীতে কর্মানুষ্ঠান করে সর্বোচ্চ লক্ষ্যে মোক্ষ লাভ। এটাই হচ্ছে কর্মযোগ। এবার তাহলে কর্মযোগ কেন করব আমরা? কর্মযোগ, কর্মযোগের উদ্দেশ্যটা কি? কর্মযোগের উদ্দেশ্যটা কি? দেখবে, যে কোনো কাজ দু রকমের হয়। একটা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে করা হয়, আর একটা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে করা হয়। উদ্দেশ্যহীন কাজের কিন্তু কোনো গুরুত্ব নেই। যেমন ধরো, আমাকে একটা মশা কাটলো, আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে মেরে দিলাম, এটার কিন্তু কোনো উদ্দেশ্য নেই। এটার কি কোনো উদ্দেশ্য আছে কি? কোনো উদ্দেশ্য নেই, মশা কাটলো, মেরে দিলাম। এইগুলোকে বলা হচ্ছে উদ্দেশ্যহীন কর্ম। এই কর্মগুলো কিন্তু আমরা প্রায় অহরহ করে থাকি। কিন্তু এখানে কিন্তু এই উদ্দেশ্যহীন যে কর্ম, এই উদ্দেশ্যহীন কর্মের কথা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে কর্মের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্যটা কি? একটা লক্ষ্য স্থির করা। সেই লক্ষ্য স্থির করতে গেলে আমাদের যে প্রথমে এই যে মন, যেটাকে আমরা আত্মা বলি, তাকে ঠিক করতে হবে। মনে আগে ঠিক করতে হবে মনটাকে। তারপরে কি? চরিত্র। যে কোনো একটা ভালো কাজের, উদ্দেশ্যমূলক কাজের ক্ষেত্রে এই চরিত্রটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। মন এবং চরিত্র যদি মিলিত হয়, সৎ চরিত্র ভালো কাজ উৎপাদন করে, অসৎ চরিত্র কিন্তু ভালো কাজ উৎপাদন করতে পারে না। আমাদেরকে চরিত্রগতভাবেও কিন্তু সৎ হতে হবে। এই দুটো বিষয় যদি মিলে যায়, তাহলে আমরা একটা কাজের উদ্দেশ্য ঠিক করতে পারবো। যদি এই দুটো বিষয় যদি না মিলে, তাহলে কাজের উদ্দেশ্যটা কিন্তু আমরা ঠিক করতে পারবো না। তখন আমাদের যারা যে উদ্দেশ্যহীন কর্ম হবে, যে কর্মের কোনো সুফল উৎপাদন করতে পারে না, যে কর্ম কোনো সুফল উৎপাদন করতে পারে না, সেই রকম উদ্দেশ্যহীন আমরা কর্ম করব আর কি। তো এই মন এবং আত্মা মিলিত হয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করবে। আর সেই উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, তাহলে মনের ইচ্ছা নিয়ে আসতে হবে, দৃঢ় ইচ্ছা। দৃঢ় ইচ্ছা যদি না থাকে, আমি উদ্দেশ্য ঠিক করে নিলাম, মনের ইচ্ছাই হচ্ছে না, ঠিক করে নিয়েছি আমি, কিন্তু ইচ্ছাটাকে জাগ্রত করতে হবে মনের মধ্যে। আমি যদি ইচ্ছাটাকে জাগ্রত করতে না পারি, তাহলে কোনোদিনই ভালো কাজ সম্ভব নয়। আর এই যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তি যখন কর্মশক্তিকে, ইচ্ছা শক্তি যখন এই পেশি শক্তিকে যখন প্রভাবিত করবে, তখন কিন্তু কর্ম হবে। নচেত যে কর্ম হবে সেটা হবে উদ্দেশ্যহীন কর্ম। উদ্দেশ্যমূলক কর্ম তখনই সম্ভব। তাহলে আরেকবার বলে নিই, তাহলে আমাদের যে মন বা আত্মা, তার সঙ্গে চরিত্র,
দুটো যদি মিলে যায় তবে সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা ঠিক করতে হবে। উদ্দেশ্যটা যদি ঠিক হয়ে যায়, লক্ষ্যটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে মনের ইচ্ছাকে জাগ্রত করতে হবে। মনের পরিপূর্ণ ইচ্ছা যদি জাগ্রত হয়, তাহলে সেই ইচ্ছা শক্তি আমাদের যে পেশি শক্তি, সেই পেশি শক্তিকে প্রভাবিত করবে এবং তখনই আমরা কর্ম করব এবং ভালো ফল, সেই কর্ম ভালো ফল উৎপাদন করবে। সেই কর্ম কি করবে? ফল উৎপাদন করবে, ভালো ফল। ঠিক আছে, তাহলে তো এটুকুটা ক্লিয়ার হলো। তাহলে এরপরে নেক্সট যেটা আলোচনা করব, এই কর্মের শ্রেণী বিভাগ। কর্মযোগ অনুসারে কর্মকে কয় ভাগে ভাগ করা হয়? কর্মযোগ অনুসারে কর্মের শ্রেণী বিভাগ। কর্মযোগ অনুসারে কর্মের শ্রেণী বিভাগ। কর্মযোগ অনুসারে কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সকাম কর্ম, আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। কি সকাম কর্মটা কি আর নিষ্কাম কর্মটা কি, এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখবে। কর্মকর্তা, সকাম কর্মটা প্রথমে বলি, যে কর্মকর্তা কর্মফলের আশা করে যে কর্ম করে তাকে বলা হয় সকাম কর্ম। আরেকবার বলছি, কর্মকর্তা কর্মফলের আশা করে যে কর্ম করে তাকে সকাম কর্ম বলে। তাহলে সকাম কর্ম কি হলো? তাহলে যে কর্মকর্তা কর্মফলের আশা করে যে কর্ম করে তাকে বলা হচ্ছে সকাম কর্ম। ক্লিয়ার হয়ে বুঝে গেছো? আর নিষ্কাম কর্ম কোনটা? কর্মকর্তা কর্মফলের আশা বর্জন করে, কর্মকর্তা কর্মফলের আশা বর্জন করে যে কর্ম করে তাকে বলে নিষ্কাম কর্ম। তাকে বলে নিষ্কাম কর্ম। তাহলে কি হলো? কর্মকর্তা কর্মফলের আশা বর্জন করে যে কর্ম করে তাকে বলে নিষ্কাম কর্ম। ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে সহজভাবে যদি বলা হয়, কর্মফলের আশা যেখানে থাকবে সেটা হচ্ছে সকাম কর্ম, আর কর্মফলের আশা যেখানে থাকবে না তাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। এই যে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম, এই দুটো কর্মের বৈশিষ্ট্য কি কি, কি ধরনের? দুটো কর্মের বৈশিষ্ট্য কি ধরনের? সকাম কর্মের বৈশিষ্ট্য। সকাম কর্মের বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফলাকাঙ্ক্ষাযুক্ত। ফলাকাঙ্ক্ষাযুক্ত মানে যেহেতু সকাম কর্মে ফল উৎপাদন হয়, ফল লাভের আকাঙ্ক্ষা থাকে, এই জন্য এই কর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষাযুক্ত কর্ম। দুই নম্বর,
কর্তৃত্বাভিমানযুক্ত। কর্তৃত্বাভিমানযুক্ত মানে কর্তৃত্বাভিমানযুক্ত যে আমার নিজের কাজের জন্য আমি নিজের ইচ্ছাতে নিজে ফল লাভের আশায় কর্ম করছি, মানে এখানে আমাদের একটা কর্তৃত্ব থাকছে, অহংবোধ থাকছে, এই কর্মের মধ্যে একটা অহংবোধ কাজ করছে। 3 নম্বর, কর্ম সম্পাদনে ঈশ্বরের ভূমিকাকে অস্বীকার। আমরা ভারতীয় দর্শনে বিভিন্ন জায়গায় বলা হয় যে কোনো কর্মের পিছনে ঈশ্বরের একটা হাত থাকে, ঈশ্বরের একটা ভূমিকা থাকে, কিন্তু সকাম কর্মে এই যে ঈশ্বরের যে ভূমিকা, সে ঈশ্বরের ভূমিকাকে অস্বীকার করা হয়েছে। 4 নম্বর হচ্ছে সকাম কর্মের ফল ভোগ। এটা তো প্রথমেই বলা হয়েছে, সংজ্ঞাতেই বলা হয়েছিল যে ফল লাভের আশা করে যে কর্ম। তো এই যে সকাম কর্ম যে ফল উৎপাদন করে, সেই ফল কিন্তু কর্মকর্তাকেই ভোগ করতে হবে, সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। ভালো কর্ম যদি করে তাহলে ভালো ফল উৎপাদন করবে, যদি খারাপ কর্ম করে তাহলে সে খারাপ ফল উৎপাদন করবে। তাহলে কি হলো? তাহলে সকাম কর্মের বৈশিষ্ট্য 1 নম্বর, এই কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষাযুক্ত কর্ম। 2 নম্বর কি বৈশিষ্ট্য? কর্তৃত্বাভিমানযুক্ত কর্ম। 3 নম্বর কি আছে? কর্ম সম্পাদনে ঈশ্বরের ভূমিকাকে অস্বীকার করা হয়েছে। আর 4 নম্বর কি? সকাম কর্মের ফল ভোগ কর্মকর্তাকেই ভোগ করতে হবে। এরপর হচ্ছে নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য। নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য কি? নিষ্কাম কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষা বর্জন, প্রথম বৈশিষ্ট্য। সকাম কর্ম কি ছিল? তার উল্টোটা, যে ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্ম, এটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা বর্জন, মানে ফল লাভের আশা করে এটা তো কর্ম করছে না, ফল লাভের আশা না করে এই কর্মটা করা হচ্ছে। 2 নম্বর, কর্তৃত্বাভিমান বর্জন। যে সকাম কর্মের ক্ষেত্রে এটা কর্তৃত্বাভিমান থাকে, এটা অহংবোধ থাকে, এখানে কিন্তু সেই কর্তৃত্বাভিমান কিন্তু থাকছে না, ফল লাভের আশাই করছে না, যে আমি এটা করলে এটা বড় অট্টালিকা করব, এটা করব, ওটা করব, এই ধরনের কোনো আশার বিষয় থাকে না। এই কারণে কিন্তু এখানে অহংবোধ বা কর্তৃত্বাভিমানও কিন্তু থাকছে না। 3 নম্বর কি? ঈশ্বরের উপর সমস্ত কর্ম সম্পাদন। যে ঈশ্বরের উপর সমস্ত কর্ম সম্পাদন কেন? যে যারা নিষ্কাম কর্ম করে তারা ভাবে যে আমি যে কর্ম করছি এই কর্মটা আমি আমার ইচ্ছায় করছি না, এই কর্মটা আমি করছি ঈশ্বরের ইচ্ছাতে। 4 নম্বর, ঈশ্বর কর্মফল ভোগ করেন। অতএব ঈশ্বরের ইচ্ছাতে যেহেতু এই কর্ম সম্পাদন হচ্ছে, সেই কারণে
এই কর্ম যাই ফল উৎপাদন কেন করুক না কেন, শুভ অশুভ ভালো মন্দ যে কোনো কর্ম সম্পাদন করুক না কেন, এই কর্মের ফল কিন্তু ঈশ্বরই ভোগ করবেন, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে কি বলা হলো? তাহলে নিষ্কাম কর্মের বৈশিষ্ট্যতে কি বলা হয়েছে? নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য প্রথম 1 নম্বর কি? ফলাকাঙ্ক্ষা বর্জন করা হয়েছে। 2 নম্বর কি? কর্তৃত্বাভিমান বর্জন। 3 নম্বর ঈশ্বরের উপর সমস্ত কর্ম সম্পাদন। আর 4 নম্বর হচ্ছে ঈশ্বর কর্মফল ভোগ করেন। তো এই যে আমরা দুটো কর্ম পড়লাম, একটা সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই যে বিবেকানন্দের যে কর্মযোগ, এই বিবেকানন্দের কর্মযোগে কিন্তু এই নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। কর্মযোগে কিন্তু সকাম কর্মের কথা কিন্তু বলা হয়নি। গীতাতেও কিন্তু একই কথা বলা হয়েছে। গীতাতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, শুনবে কথাটা, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হচ্ছে, একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরবরা। তো পঞ্চপাণ্ডবের মূল যে ছিল সে অর্জুন। তো অর্জুন কি করলো? দেখলো যে তার সম্মুখে ভীষ্ম, দ্রোণাচার্য, নিকট আত্মীয়রা রয়েছে। এটা দেখে তিনি অস্ত্র পরিত্যাগ করলেন, যে আমি আর যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝালেন যে তুমি কেন যুদ্ধ করবে না? তো বলছে আমি যে যুদ্ধ করব, তা আমার গুরু আছে, ভীষ্ম আছে, দ্রোণাচার্য আছে, প্রপিতামহ, আমার ভাইরা আছে কৌরবরা, তাদের সঙ্গে আমি কীভাবে যুদ্ধ করব? তাদেরকে তো আমি মেরে ফেলতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার কর্ম করো, তোমার কর্মে অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। তো সেখানে তিনি একটা কথা বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে, সংস্কৃত কথা, কর্মণ্যে বাধিকারস্তে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভুর্যতে ছন্দহস্ত কর্মাণি। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভুর্জাতে সঙ্গহস্ত কর্মাণি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটা বললেন। এই কথাটার অর্থ হচ্ছে যে তোমার কর্মে অধিকার, ফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও কিন্তু মানুষের কর্তব্য নয়। দুটো কথা বলছে যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভুর্যতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করো, ফলের কথা তুমি চিন্তা করো না। বলছে কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে যেমন কর্ম করা উচিত নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও কিন্তু উচিত নয়। যেমন আমি ধরো একটা কোনো কাজ করছি, সেই কাজটা আমার ভুল হতেই পারে। আমার ভুল হবে এই ভয়ে আমি যদি কাজটাই যদি না করি, তাহলে তো হলো না। কাজ থেকে, কর্ম থেকে কিন্তু বিরত থাকলে কিন্তু চলবে না। তাহলে কর্মযোগের মূল কথা তাহলে কি আসলো? তাহলে কর্মযোগের তাহলে সার কথা কি, মূল কথা কি?
কর্মযোগের সার কথা কি কি আসলো তাহলে? 1 নম্বর হচ্ছে ফলাকাঙ্ক্ষা বর্জন, 2 নম্বর কর্তৃত্বাভিমান মুক্ত, আর 3 নম্বর হচ্ছে ঈশ্বরের উপর সমস্ত কর্মফল সমর্পণ। তাহলে কি হলো? তাহলে কর্মযোগের সার কথাটা কি? ফলাকাঙ্ক্ষা বর্জন, ফল লাভের আশা করা যাবে না। 2 নম্বর কি? কর্তৃত্বাভিমান মুক্ত, অহংবোধকে ত্যাগ করতে হবে। আর ঈশ্বরের উপর সমস্ত কর্মফল সমর্পণ। একটা কর্মের ফল ভালো মন্দ যাই হোক না কেন, সেই কর্মের ফল ঈশ্বরের উপর সমর্পণ করে দিতে হবে। সেই কর্মের ফল ঈশ্বর ভোগ করবে। সে ঈশ্বর কিভাবে ভোগ করাবে? কোনো মানুষকে দিয়ে করাবে না, সে নিজে ভোগ করবে, সেটা তার উপর, ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে কর্ম করতে হবে। কর্মযোগের মূল কথা বা সার কথা হচ্ছে এইগুলো। তাহলে ক্লিয়ার হলো? তাহলে কর্মযোগ বিষয়টা আমরা বুঝলাম। তাহলে কর্মযোগের উপযোগিতা কি, উপকারিতা কি? স্বামী বিবেকানন্দ বলেছেন এই কর্মযোগের প্রভাব ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে ও আধ্যাত্মিক জীবনে কিন্তু বিদ্যমান। ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং আধ্যাত্মিক জীবনে লক্ষ্য করা যায়। 1 নম্বর, কি কি শিক্ষা দেয় কর্মযোগ আমাদেরকে, কি কি উপকারিতা রয়েছে? কর্মযোগ শিক্ষা দেয় কিভাবে সৎ চরিত্র গঠন করতে হবে। কর্মযোগ শিক্ষা দেয় কিভাবে আমাদের সৎ চরিত্র গঠন করতে হবে। কেন? যে প্রথমে আমি যখন কর্মযোগের উদ্দেশ্য নিয়ে যখন আলোচনা করছিলাম, তখনই বলা হয়েছিল যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো কর্ম করি তাহলে চরিত্রবান হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে। যদি সৎ চরিত্রবান যদি না হয়, তাহলে কিন্তু আমি মহৎ কোনো কর্ম সম্পাদন করতে পারবো না। 2 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয়, এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে, সব মানুষ সমান। কর্মযোগ কি শিক্ষা দেয়? কর্মযোগ শিক্ষা দেয় যে সব মানুষ সমান। সে কোনো জাতির হোক, যে কোনো জাতের হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, সে যে ধনী হোক দরিদ্র হোক, যাই হোক না কেন, কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো কর্ম করা হয়, তাহলে জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুকেই বিচার করা হয় না। এই প্রসঙ্গে হঠাৎ করে একটা বিবেকানন্দেরই একটা গল্প মনে পড়ে গেল, ছোটবেলার ঘটনা। নরেন আর কি, বিবেকানন্দের তো ছোটবেলার নাম ছিল নরেন। তো তার বাড়িতে, বিবেকানন্দের বাড়িতে একটা সময় ছিল মানুষের কাছে জাতি বিষয়টা প্রকট ছিল, যে বিভিন্ন জাতের হুঁকো রাখা থাকতো বাড়িতে। এটা হিন্দুর, বা এটা ব্রাহ্মণের, এটা মেথরের, এটা মুচি,
এটা মুসলমান, এটা খ্রিস্টান, আর সবটা হুঁকোতে নাম লেখা থাকতো। হুঁকো বুঝতে পারলে তো? একটা সময় নেশা করতো হুঁকো দিয়ে, এখন যেমন বিড়ি সিগারেট খায়, নাম লেখা থাকতো। এটা হচ্ছে ব্রাহ্মণের হুঁকো, এটা হচ্ছে ক্ষত্রিয়ের, এটা হিন্দুর, এটা মুসলমানের। একদিন নরেন, বিবেকানন্দের ছোটবেলাকার নাম নরেন, তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, এতগুলো হুঁকো রাখা হয়েছে কেন? তার বাবা উত্তর দিয়েছিল যে এই কারণে রাখা হয়েছে যে একটা হুঁকোতে সবাই যদি নেশা পান করে তাহলে জাত চলে যাবে আর কি। নরেনের মনে প্রশ্ন জাগলো যে হুঁকো খেলে কীরকম জাত যায়। একদিন হঠাৎ করে ওই বৈঠকখানার ঘরটাতে কেউ নেই আর কি, হঠাৎ করে নরেন ঢুকে গেছে, ঢুকে একটা করে হুঁকো নিচ্ছে আর দম দিচ্ছে, একটা করে হুঁকো একটা রেখে দিল আবার অন্যটা। তো ওই সময় দেখছি হঠাৎ করে তার বাবা ঘরে ঢুকে গেছে। জিজ্ঞেস করছে, এই নরেন, নরেন কী করছো তুমি এটা? বলছে, বাবা আমি দেখছি যে জাত কি করে যায় আর কি। তো এইরকম একজন ব্যক্তি হলেন নরেন বা বিবেকানন্দ। তিনি ওই হুঁকে খাওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেলেন যে সব মানুষ হচ্ছে সমান। এখানেও কিন্তু এই কর্মযোগে শিক্ষা দেওয়া হয় যে সব মানুষ হচ্ছে সমান। 3 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয় অপরের কল্যাণে কাজ করতে। কর্মযোগী যারা, তারা কিন্তু নিজের কল্যাণের কথা কিন্তু ভাবে না। শুধু যদি নিজের কল্যাণের কথা যদি ভাবা হয় তাহলে সে কর্মযোগী হলো না, সেটা নিষ্কাম কর্ম সে সম্পাদন করতে পারবে না, তাহলে সেটা হয়ে গেল কিন্তু সকাম কর্ম। ঠিক আছে, আরেকটা কথা বলবো এখানে, কর্মযোগ শিক্ষা দেয় আনন্দের সঙ্গে কিভাবে কাজ করা যায়। 4 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয়, দেখতে পাচ্ছ তোমরা, কর্মযোগ শিক্ষা দেয় আনন্দের সঙ্গে কাজ করতে, কাজ করার। তাহলে কি হলো? তাহলে মানে আনন্দ সহকারে কিভাবে একটা কাজ করা যাবে, একটা কর্ম করা যাবে, এটা কিন্তু আমরা কর্মযোগের মাধ্যমেই কিন্তু আমরা শিখতে পারি। তাহলে কর্মযোগের উপকারিতা তাহলে কিভাবে হলো, উপযোগিতা কি 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 হলো? তাহলে 1 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয় কিভাবে সৎ চরিত্র গঠন করতে হবে। 2 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয় সব মানুষ সমান। 3 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয় অপরের কল্যাণে কাজ করতে। 4 নম্বর, কর্মযোগ শিক্ষা দেয় আনন্দের সঙ্গে কাজ করার। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো তোমাদের যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। তো এই যে কর্মযোগ যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা তোমরা ডিটেলসে পড়বে, এখান থেকে বড় কোশ্চিন আসবে। আমরা তাহলে এরপরে পরবর্তী আলোচনায় যাব রবীন্দ্রনাথের মানবতাবাদ। রবীন্দ্রনাথের মানবতাবাদ আমরা এর আগে আলোচনা করলাম স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এবার আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের মানবতাবাদ। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বের বিস্ময়, বিশ্বকবি। আজকে সারা বিশ্বের সব মানুষ কিন্তু রবীন্দ্রনাথের নাম জানে। তো রবীন্দ্রনাথকে কি হিসাবে জানে? রবীন্দ্রনাথকে জানে রবীন্দ্রনাথ একজন কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, সুরকার ইত্যাদি অনেক গুণের তিনি অধিকারী ছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি 1913 সালে আবার নোবেল পুরস্কারও পেয়েছিলেন, এটার জন্য কিন্তু বেশি পরিচিতি। কিন্তু রবীন্দ্রনাথের আর একটা যে বড় দিক, তিনি ছিলেন দার্শনিক, একজন মানবতাবাদী দার্শনিক।
তিনি একজন মানবতাবাদী দার্শনিক। এই দার্শনিক যে তার ভাবনা তার বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস, নাটকের মধ্যে কিন্তু ধরা পড়েছে। তো প্রথমে আমরা বিষয়টা বুঝে নিব যে মানবতাবাদটা কি। মানবতাবাদ, এই যে মানবতাবাদ, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যানিজম। হিউম্যানিজম এটা হচ্ছে একটা ইংরেজি প্রতিশব্দ। ইংরেজি প্রতিশব্দ। এই হিউম্যানিজম শব্দটা উৎপত্তি হয়েছে হিউম্যানিটাস শব্দ থেকে। হিউম্যানিটাস শব্দ হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই হিউম্যানিটাস শব্দটার অর্থ হচ্ছে জীবনের পরিপূর্ণ বিকাশ। জীবনের পরিপূর্ণ বিকাশ। আবার একবার বলি, এই যে মানবতাবাদ, মানবতাবাদ শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যানিটিজম। হিউম্যানিজম এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। এই হিউম্যানিজম শব্দটার উৎপত্তি হয়েছে হিউম্যানিটাস, একটা ল্যাটিন শব্দ থেকে। হিউম্যানিটাস শব্দটার অর্থ হচ্ছে জীবনের পরিপূর্ণ বিকাশ। তা হলো যে মানবতাবাদের তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে? যা মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশকে সূচিত করে তাকেই বলা হচ্ছে মানবতাবাদ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যা, লিখে রাখবে এটা, যা মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশকে সূচিত করে তাকে মানবতাবাদ বা হিউম্যানিজম বলে। দেখো, যা মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশকে সূচিত করে তাকে বলছে মানবতাবাদ বা হিউম্যানিজম। তাহলে কি হলো? তাহলে আরেকবার বলছি যে মানবতাবাদ, রবীন্দ্রনাথের মানবতাবাদকে বুঝতে হলে আগে মানবতাবাদ কথাটাকে বুঝতে হবে। মানবতাবাদের ইংরেজি প্রতিশব্দ হলো হিউম্যানিজম, যেটা ল্যাটিন শব্দ হিউম্যানিটিস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জীবনের পরিপূর্ণ বিকাশ। এই অর্থকে কেন্দ্র করে যদি মানবতাবাদের সংজ্ঞা যদি দেওয়া যায় তাহলে এরকম দাঁড়ায়, দেখে নাও, যা মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশকে সূচিত করে তাকেই বলা হচ্ছে মানবতাবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বই, যে বইটার নাম হচ্ছে
রিলিজিয়ান অফ মেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বই যার নাম হচ্ছে রিলিজিয়ান অফ মেন, মানে মানুষের ধর্ম। দেখতে পাচ্ছ? তাহলে কি বললাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বই রিলিজিয়ান অফ মেন বা মানুষের ধর্ম, এখানে তিনি মানুষের ধর্মের কথা বলেছেন। মানুষের ধর্ম বলতে কি, যে আমি আমার হিন্দু ধর্ম পালন করছি কিনা, আমি আমার ইসলাম ধর্ম পালন করছি কিনা, আমি আমার খ্রিস্টান ধর্ম পালন করছি কিনা, না, এখানে সেই ধর্মের কথা বলা হচ্ছে না। মানুষ যে নিজের যে স্বার্থ একটা গণ্ডির মধ্যে যে আবদ্ধ, মানুষ যে শুধু নিজের কথা ভাবছে, সে আমি যদি শুধুমাত্র নিজের কথা যদি ভাবি, পরবর্তীতে এটা আরো ডিটেলসে আলোচনা করছি, তাহলে কিন্তু সেটা মানব ধর্ম হলো না। কিন্তু সেই ধর্মের কথা বলছে মানুষ, মানুষ পরহিতে কাজ করার কথা বলছে, মানবিক হওয়ার কথা বলছে, এইরকম ধর্মের কথা বলছে। যেমন আমরা অনেক সময় আমাদের ছোটদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে তুই মানুষ হতে পারলি না, বলি তো কথাগুলো। কেন বলি? ও কি তাহলে মানুষ না? মানুষের পরিচয় হচ্ছে মানুষের কাজে। আমি যদি কাজটা যদি মানুষের মতো না করি, তাহলে কিন্তু আমি মানুষ হলাম না। মানুষকে মানুষ হতে হয় মনুষ্যত্বের মধ্য দিয়ে, মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে মানুষকে মনুষ্যত্বের প্রমাণ দিতে হয়। আমি যদি মানুষের মতো কাজ যদি না করি, তাহলে আমি মানুষ নই। যেমন অনেক সময় দেখবে পেপারে লেখা বেরোয় যে তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। পাশবিক, তো সত্যি দুঃখের কথা আর কি। আজকে পশুদের যদি জ্ঞান থাকতো, পশুরা যদি লেখাপড়া জানতো, যদি পশুরা যদি পেপার পড়তে জানতো, তাহলে ঐক্যবদ্ধ হয়ে তারা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করত। কেন? যে পাশবিক কথাটা এসছে পশু থেকে। পশুরা বলতো যে আপনারা যে কাজটা করেছেন আমরা কিন্তু করি না, খবরদার আপনি আমাদের নামটা দিবেন না, পশু বলবেন না, আপনারা মানুষের কাজ করেছেন, মানুষের এটা কাজ। তো সেই বিষয়টাকে বলছি যে মানুষের অপরের কল্যাণে যে কাজ করা, অপরের জন্য যে কাজ করা, সেই কথাগুলো কিন্তু এখানে মানবতাবাদের কথা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বইটার মাধ্যমে লিখেছেন আর কি। এরপরে যেটা আমরা আলোচনা করব, মানবতাবাদের উৎস অনুসন্ধান। মানবতাবাদের উৎস অনুসন্ধান করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মধ্যে দ্বৈত প্রকৃতি লক্ষ্য করেছেন। দ্বৈত প্রকৃতি লক্ষ্য করেছেন। দ্বৈত মানে দুটো প্রকৃতি লক্ষ্য করেছেন। একটা হচ্ছে জীব ভাব, আর একটা হচ্ছে মানব ভাব। কি বললাম? একটা হচ্ছে জীব ভাব আর একটা হচ্ছে মানব ভাব। জীব ভাবটা কোনটা? বা একে বলা হয় জীব সত্তা। জীব ভাব বা জীব সত্তা, আর মানব ভাব বা মানব সত্তা। কিরকম দেখো, বিষয়টাকে একটু খেয়াল করবে আর কি। জীব ভাব বা জীব সত্তা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে,
এই প্রকৃতিটার মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ এবং পশুর মধ্যে কিন্তু কোনো প্রভেদ নাই। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে অর্থ উপার্জন, খাদ্যান্বেষণ, সম্পদ অর্জন, এগুলো কিন্তু জৈবিক বিষয় আর কি। বেশিরভাগ মানুষ কিন্তু এই জীব ভাবের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, অর্থ সম্পদ উপার্জনের দিকেই কিন্তু বেশি ঝুঁকে আছে। এই যে জীব ভাবের মাধ্যমে মানুষের কিন্তু অহং সত্তা প্রকাশিত হয়। অহং সত্তা, যে আমার 5 তলা বাড়ি আছে, আমার কোটি টাকা আছে, আমার এই গাড়ি আছে, 4টা গাড়ি আছে ইত্যাদি, অহং ভাব প্রকাশিত হয়। এটাকে বলা হয় ছোট আমি। ক্লিয়ার হলো তাহলে বিষয়টা? আর এই যে জীব ভাব, এই যে চাওয়া পাওয়া, অর্থ উপার্জন, সম্পদ উপার্জন, এর কিন্তু কোনো সীমা নাই। একটা চাহিদা যখন মানুষের যখন মিটে যায়, তখন অন্য একটা চাহিদার কিন্তু জন্ম নেয়। আর যখন সেটা পূরণ করতে না পারে, তখনই মানুষের কিন্তু দুঃখ দেখা দেয় মানুষের মনে, এবং মানুষ স্বার্থপর হয়ে উঠে, পিশাচ হয়ে উঠে। এতে কোনো শান্তি নেই জীব সত্তার মধ্যে। আর একটা সত্তা কি? একটা হচ্ছে মানব ভাব বা মানব সত্তা। এই মানব ভাব বা মানব সত্তাটা কি? এই যে আমাদের যে অর্থ সম্পদের যে চাহিদা, এই যে জৈবিক যে চাহিদা, এই জৈবিক চাহিদা থেকে বেরিয়ে গিয়ে আমাদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য, সমস্ত মানুষের মঙ্গলের জন্য, কাজ করতে হবে। মানুষের মনে মানব সত্তার উদ্রেক ঘটাতে হবে, মানবিক হতে হবে। আমি যদি শুধু অন্যের জন্য যদি কাজ না করি, তাহলে মানবিক ভাব আমার মধ্যে কিন্তু জাগ্রত হবে না। যেমন একটা নদী যখন প্রবাহিত হয়, দেখো সেই নদীটা ছুটে চলেছে কোথায়? সেই নদীটা ছুটে চলেছে যতক্ষণ না সেই নদীটা সাগরে মিলিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু বিরাম নাই। তার আনন্দ কিন্তু ওই সাগরে মিলিত হয়েই। সাগরে সে যতক্ষণ মিলিত হবে না, ততক্ষণ কিন্তু সে ক্ষান্ত হবে না। একই রকমভাবে আমাদের মনের মধ্যে যে আত্মা, আমাদের যে আত্মা, এই আত্মা সব আত্মার সঙ্গে মিলিত হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হবে। আর এই পরমাত্মার কি বললাম, আমাদের যে আত্মা, এই আত্মাটা মিলিত হবে কার সঙ্গে? পরমাত্মার সঙ্গে। পরমাত্মার সঙ্গে যখন মিলিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে বড় আমি। রবীন্দ্রনাথ কিন্তু এই বড় আমির কথা কিন্তু বলেছেন। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, যে ঘটনাটা রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে রিলিজিয়ান অফ মেন, যে গ্রন্থটার নাম বললাম একটু আগে, রিলিজিয়ান অফ মেন, এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন আফগানিস্তানের একটি যুদ্ধক্ষেত্রের ঘটনা। একবার আমেরিকা তার বোমারু বিমান নিয়ে আফগানিস্তানের মাহসুদ বলে একটা গ্রাম ছিল, লিখে খেয়াল রাখবে, মনে রাখবে, এটা মাহসুদ বলে গ্রাম। তো সেই মাহসুদ বলে গ্রামে আমেরিকা বোমারু বিমানের সাহায্যে অবিরাম বোমা বর্ষণ করছে, সেই গ্রামটাকে ধ্বংস করবে বলে আর কি। সেই বোমা বর্ষণকালে দৈবাতক্রমে একটা বোমা হঠাৎ করে ভেঙে পড়ে যায় সেই গ্রামটাতে। সেই বিমানের মধ্যে, বিমান তো সেই বিমানের মধ্যে কিন্তু কয়েকজন সৈন্য কিন্তু বেঁচে ছিল। কোন সৈন্য? আমেরিকান সৈন্য, আহত অবস্থায়। তো সেই মাহসুদ গ্রামের কয়েকজন অধিবাসী সেই আহত সৈন্যদের তুলে নিয়ে গুহায় নিয়ে গেলেন, তাদের সেবা শুশ্রূষা করলেন এবং
সেবা শুশ্রূষা করবার পর তাদেরকে মাহসুদের ছদ্মবেশে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এখানে কি হলো? যে মাহসুদরা যে আমেরিকান সৈন্যদেরকে যে বাঁচালেন, তাদেরকে তো মেরে ফেলতে পারতেন, তারা শত্রু ছিল, কিন্তু সেটা তিনি করলেন না। এখানে কিন্তু মাহসুদরা কি করলেন? মানবিকতার পরিচয় দিলেন, মানবিকতার পরিচয় দিলেন। এটাই হচ্ছে কিন্তু মানব ভাব। তিনি তাদেরকে জীব জ্ঞানে সেবা করলেন, শিব জ্ঞানে সেবা করলেন। আর আমেরিকার সৈন্যরা কি করেছিল? তাদের মধ্যে কিন্তু জীব ভাব ছিল, জীব সত্তা ছিল তাদের মধ্যে। কিন্তু মাহসুদদের কি ছিল? মাহসুদদের মধ্যে কিন্তু মানব সত্তা ছিল। সেই কারণে তারা জীব, এই যেমন বিবেকানন্দ বলেছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তারা জীব ভেবে, জীব জ্ঞানে তাদেরকে সেবা করেছে। তারা ভাবেনি যে ওরা হচ্ছে আমাদের শত্রু। এরপরে লাস্ট পয়েন্ট তোমাদের আলোচনা করব। আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। যে রবীন্দ্রনাথের মানবতাবাদের বাস্তব প্রয়োগ। বাস্তব ক্ষেত্রে কিভাবে এর প্রতিফলন ঘটেছে? যেমন 1948 সালে রাষ্ট্রসংঘ মানবাধিকার ঘোষণা করেছে। মানবাধিকার ঘোষণা করেছে মানে সকল মানুষের সমান অধিকার। এটা কিন্তু রবীন্দ্রনাথের যে মানবতাবাদ তারই কিন্তু প্রতিফলন। এবং এই মানবাধিকারকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষ তথা বহু রাষ্ট্রে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, যাতে মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে। এটা একটা বাস্তব প্রয়োগ। 2 নম্বর, 1877 সালে বিবেকানন্দ কি করেছিলেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে। এই যে তোমাদের একটু আগে যে পড়ানো হলো যে সব মানুষ সমান, কর্মযোগ শিক্ষা দেয়, 77 না 97 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে। রামকৃষ্ণ মিশন কি করে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার কাজ করে যাচ্ছে। 1828 সালে রাজা রামমোহন রায় কি করলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্ম সমাজ কি ছিল? যে কুসংস্কার, পৌত্তলিকতা, জাতি ধর্ম বর্ণ এইগুলোর বিরুদ্ধে কিন্তু আন্দোলন ছিল ব্রাহ্ম সমাজের। এখানেও কিন্তু মানবিকতার কথা কিন্তু বলা হয়েছে। এবং এই ব্রাহ্ম সমাজের সদস্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু হয়েছিলেন এই ব্রাহ্ম সমাজের সদস্য। 4 নম্বর, তোমরা যে বৌদ্ধ দর্শন পড়েছ, বুদ্ধদেবের যে দর্শন, বুদ্ধদেব যে ধর্ম প্রচার করেছিলেন সেটা কি ধর্ম ছিল? সেই ধর্মটা ছিল মানব ধর্ম। তিনি কোনো জাতি ধর্মের কথা বলেননি, বর্ণের কথা তিনি বলেননি, তিনি মানব ধর্মের কথা বলেছেন। এখানেও কিন্তু মানবতাবাদের কিন্তু স্পষ্ট ছবি ধরা পড়েছে। 5 নম্বর, যে আমরা যে দেখি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা পড়ছো, বিশ্বায়ন, আন্তর্জাতিকতাবাদ, এগুলোও কিন্তু রবীন্দ্রনাথের যে মানবতাবাদ তারই কিন্তু প্রতিফলন। আরেকবার দেখে নিই ছোট করে,
রবীন্দ্রনাথের মানবতাবাদের যে বাস্তব প্রয়োগ আমরা কোথায় দেখতে পাই, 1948 সালে মানবাধিকার ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। তার পরিপ্রেক্ষিতে ভারত তথা বিভিন্ন দেশে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, যাতে মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে। 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছে। ব্রাহ্ম সমাজের সদস্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। এই ব্রাহ্ম সমাজ আসলে জাতি, বর্ণ, ধর্ম, কুসংস্কার, পৌত্তলিকতা ইত্যাদির বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে গেছে। আর বুদ্ধদেব যে ধর্মের কথা বলেছেন, যে ধর্ম তিনি প্রচার করেছেন, সেটা তিনি মানব ধর্মের কথা বলেছে। এর আগে তোমরা বৌদ্ধ দর্শন যে অধ্যায়, সেই অধ্যায়ে তোমরা পড়েছ। 5 নম্বর যে বিশ্বায়ন বা আন্তর্জাতিকতাবাদ, এই বিশ্বায়ন বা আন্তর্জাতিকতাবাদ যে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা পড়ছো, এটাও কিন্তু মানবতাবাদেরই ফসল। তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি। তাহলে এই অধ্যায়ের যে দুটো বিষয়, যে বিবেকানন্দের কর্মযোগ আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, যে বললাম যে একটাই কোশ্চিন হবে 8 নম্বরের, এটা তোমরা কিন্তু দুটো কোশ্চিনই কিন্তু ভালোভাবে পড়বে। একটার প্রিপারেশন কিন্তু নিবে না। কেন নিবে না একটার প্রিপারেশন? ধরে একটা তোমার কমনের মধ্যে আসলো না, প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে দিয়ে দিল, তাহলে যাতে তোমরা সমস্যায় না পড়ো, সেই জন্য দুটোকেই ভালোভাবে প্রিপারেশন নিবে। বিবেকানন্দের কর্মযোগটাও ভালোভাবে পড়বে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদটাকেও ভালোভাবে পড়বে। আর যে আজকে যেটা পড়ানো হলো, তোমরা বই থেকে ভালোভাবে পড়বে। যদি এতেও তোমরা না বুঝতে পারো, তাহলে ইউটিউবেও কিন্তু এটা দেওয়া হচ্ছে। ফিলোসফি সাবজেক্ট বলে সার্চ করবে, ক্লাস 11-এর ফিলোসফি, পাঠশালা মালদা বলে বা সবার কেবল বলে তোমরা পাবে। সেখানে তোমরা পুনরায় সেই ভিডিওটাকে দেখতে পারবে। তাতেও যদি তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, তোমাদের যে বিদ্যালয়ের শিক্ষক, তার সঙ্গে তোমরা যোগাযোগ করবে, সে নিশ্চয়ই সেটা সমাধান হবে। আর সবশেষে তোমাদের বিবেকানন্দের একটা কথা বলে একটা শেষ করব। বিবেকানন্দের একটা বাণী, যে তুমি যাহা চিন্তা করিবে তাহা হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি দুর্বল হবে, আর তুমি যদি তেজস্বী ভাবো, তাহলে তুমি তেজস্বী হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মনের মানুষ হও। এই কথা বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আবার তোমাদের দেখা হবে।